হ্যাঁ, রেকর্ডিং স্টার্ট হয়ে গেছে। তো আজকে ডেট দিন 3rd of জুন 2026। সো আজকে আমরা যেটা পড়বো হলো ইয়োগাস, লোসো গ্রিডে যা যা ইয়োগা আছে, ইয়োগস আছে, ও সেই ইয়োগস গুলো। তো সেই ইয়োগস গুলোকে আমরা দেখবো আজকে। আচ্ছা, স্ক্রিনটা দেখা যাচ্ছে তো? হ্যাঁ, আমি স্ক্রিনটা শেয়ার করেছি। আচ্ছা, একটা মিনিট জাস্ট। ওই লসু গ্রিডটা একটা কোথাও এঁকে নিন। লসু গ্রিডটা পেজে কোনো একটা জায়গায় এঁকে নিন। হুম, আচ্ছা, ফার্স্ট ফার্স্ট যে যোগটা পড়বো হলো 4-8, 4-3-8। ঠিক আছে, মানে এই যোগটা, হুম, এই যোগটা পড়বে, এই যোগটা পড়বে। হুম, ঠিক আছে, 4-3-8। তো এই যোগটা যার থাকে তার কি কি আমরা হয় সেটা জানবো। তো এই যোগটা যোগটার নাম বলা হয় 4-3-8। এই যোগটার নাম বলা হয় অ্যারো অফ প্ল্যানার্স। ঠিক আছে, অ্যারো অফ প্ল্যানার্স। তো হুম, দিস পিপল প্ল্যান ভেরি ওয়েল। এরা প্ল্যান করতে ভালো পারে, ভালো প্ল্যানিং করতে পারে। হুম, দে লাইক টু গো ইন পলিটিক্যাল ফিল্ড। এরা পলিটিশিয়ান হয়, ম্যানেজমেন্ট খুব ভালো হয় এদের। হুম, ঠিক আছে, দে হ্যাভ প্যাশন ইন পলিটিক্স। দে আর ভেরি ইন্টেলিজেন্ট। হুম, দে ক্যান ম্যানেজ টিম। যেহেতু টিম ম্যানেজমেন্ট ভালো পারে, তার জন্য এই প্ল্যানটা স্যাটিসফাই করলে তার জন্য এটাকে বলা হয় আহ, মানে পলিটিশিয়ান ম্যানেজমেন্টের একটা মানে পার্ট। মানে টিম ম্যানেজমেন্ট করা মানে তো পলিটিশিয়ান হতে হবে, বা হুম, ম্যানেজমেন্ট লাইনে যেতে হবে, টিম হ্যান্ডলিং। তো এই এই গুণগুলো এদের মধ্যে থাকে। অ্যান্ড আরেকটা জিনিসও যেটা থাকে, দে ক্যান ডু ভেরি গুড হেরাফেরি। ঠিক আছে, they can do very good. হেরাফেরি করতে পারে যে কোনো মানে টাকা পয়সা হোক, যে কোনো জিনিসকে নিয়ে এরা হেরাফেরি করতে পারে। ঠিক আছে, তো এইটা হলো 4-3-8 এর আহ, একটা ওভারভিউ। এরপরে হলো 9-5-1। তার মানে 9-5-1 মানে এই প্লেনটা 9-5-1। হুম, ঠিক আছে, হুম, 9-5-1 কে বলা হয় অ্যারো অফ উইল পাওয়ার। এর উইল পাওয়ার খুব মানে মারাত্মক থাকে। হুম। All rich person has 9-5-1 in their grid. আহ, এরা জীবনে যদি পড়েও যায়, মানে ইফ দে গো ডাউন ইন লাইফ, দে হ্যাভ সো মাচ উইল পাওয়ার ইন দেমসেলভস, দে বাউন্স ব্যাক। বাউন্স ব্যাক করার ক্ষমতা এদের মধ্যে খুব থাকে। 9-5-1। হুম, ঠিক আছে, দে আর ভেরি মাচ স্টাবার্ন, জিদ্দি হয় এরা। হুম, আর দে ডু আর্গুমেন্ট অ্যাজ ওয়েল, আর্গুমেন্টও করে। হুম,
they can express their thought process to others. It is always known as success arrow. মানে success আছে এদের, মানে successful হয়। ঠিক আছে, সাকসেসফুল পিপলস মানে বাউন্স ব্যাক করার ক্ষমতা আছে বলে এতে সুবিধা হয়, যেটা হলো যে মানে পড়ে গেলেও আবার বাউন্স ব্যাক করে, মানে উইল পাওয়ারটা বেশি বলে বাউন্স ব্যাক করতে পারে। আচ্ছা, 276 276 হলো অ্যারো অফ অ্যাকশন। অ্যারো অফ অ্যাকশন 276। Just give them a task to them, মানে give them a task, they will deliver by hook or by crook। এরা যে কোনো কাজ না জেনে শুনে এরা ঝাঁপিয়ে পড়ে, মানে এদেরকে কাজ দাও এরা কাজ করে দেবে। ঠিক আছে, প্ল্যানিং করে না, দে নো অনলি এক্সিকিউশন, দে ডোন্ট নো প্ল্যানিং। These people always want to feel good. They should engage themselves. They should engage themselves in physical activities like gym, sports. যদি কেউ মানে যদি কোনো বাচ্চার এই যোগটা থাকে তাহলে সাজেস্ট স্পোর্টস টু দেম। ইফ মূলাঙ্ক 9 দেন ইট ইজ ভেরি গুড। যদি মূলাঙ্ক 9 এর এই যোগটা থাকে তার গ্রিডে, যে এইটা এই 276 রয়েছে, দেন ইটস ভেরি গুড, হেল্প সাপোর্ট দেবে। Energy level is very high. ঠিক আছে, এনার্জি লেভেল ইজ ভেরি হাই, অলওয়েজ কিপ দেম বিজি ইন লাইফ, চ্যানেলাইজ দ্য এনার্জি টু এফেক্টিভিটি। মানে এই যে এক্সেস যে এটা রয়েছে কি বলে এনার্জিটা রয়েছে, সেই এনার্জিটা চ্যানেলাইজ করা উচিত এফেক্টিভ, মানে কোনো গুড ওয়েতে এক্সিকিউট করা উচিত। হ্যাঁ, এক্স্যাক্টলি। আচ্ছা, নেক্সট যোগ হলো অ্যারো অফ ইন্টেলিজেন্স। ঠিক আছে, এটা 492। আচ্ছা, 492 না, হ্যাঁ 492, হ্যাঁ 492 ওপরের প্লেনটা 492। ঠিক আছে, অ্যারো অফ ইন্টেলিজেন্স। এরা খুব চালাক হয়, হ্যাঁ ভেরি ক্লেভার, অ্যানালিটিক্যাল অ্যান্ড লজিক্যাল মাইন্ডসেট হয় এরা, এদের স্ট্রং মাইন্ড অ্যান্ড শার্প মেমোরি। Teaching and counseling are best as they are master in this profession.
ঠিক আছে, দে ক্যান মেক আন্ডারস্ট্যান্ড আদার পিপলস ভেরি ওয়েল, বোঝাতে পারে ভালো। They can make other people understand. ভেরি ওয়েল, হ্যাঁ, মানে লোককে বোঝাতে পারে ভালো। লয়ার ক্যান বি ভেরি গুড প্রফেশন if Bhagyank is 4. They think that they are superior to others. এরা নিজেদেরকে সুপিরিয়র মনে করে অন্য লোকের থেকে। Very good in mathematics as their mind power is very good. আচ্ছা, এর পরেরটা হলো 359 অ্যারো অফ স্পিরিচুয়ালিটি। 357, sorry 357 অ্যারো অফ স্পিরিচুয়ালিটি। দে আর স্পিরিচুয়াল ফুলস, এটা একটু বোকা হয়। They easily lose money by seeing other people's tears, sadness and difficulty. মানে লোকের চোখের জল বা দুঃখ কষ্ট দেখলে এদের টাকা দিয়ে দেয় তাদেরকে। They are sensitive in nature. They are very good at heart. Occult science is good if destiny 7 and 3 excellent combination. মানে occult science এ যদি যায় এরা, ঠিক আছে, যদি এদের ডেস্টিনি 7 বা ডেস্টিনি 3 হয় আর এই 357 থাকে, দেন occult science will be very good. যদি ডেস্টিনি 7 থাকে, ডেস্টিনি 7 বা 3। আচ্ছা। They do not stay angry for long time as their angry melts. মানে বেশিক্ষণ এরা রাগ করে থাকতে পারে না। সুইট পিপল ইন নেচার, মানে ঠিক ভালো লোক, মানে মজার লোক হয় এরা। সুইট পিপল মানে এদের নেচার ভালো হয়, খারাপ নেই। আর বি সেফ ফ্রম ইমোশনাল ফ্রড, আর রিলেশনশিপ সেক্টর শুড বি টেকেন কেয়ার। হয়ে গেছে। আচ্ছা, আরেকটা হলো অ্যারো অফ স্পিরিচুয়ালিটি, আরেকটা আছে, দুটো আছে। একটা হলো 816, মানে এইটা হলো নিচের প্লেনটা 816।
they will achieve all things in their life like family, car, house, job and career also, মানে সবকিছুই লাইফে এরা পায়। হুম They are very practical in nature and grounded people. হ্যাঁ uh, Very hard to convince these people, this type of peoples. মানে এদেরকে কনভিন্স করা কিন্তু টাফ হচ্ছে। এরা এত সহজে, আর্ট যেখানেই থাকবে কনভিন্সিং করার ব্যাপারটা কিন্তু অত সোজা না। তো আর্ট আছে বলে এই পাওয়ারটা আছে তার মধ্যে। এরা কষ্ট করে বড় হয়। They have fought in life and achieve everything. Hard work. They can do business well. বিজনেস করতে পারবে, মানে এগুলো একটা আইডিয়াস, মানে হ্যাঁ শুধু যে এটা এই এটা দেখেই বলে দেবো তা নয়, আরো আছে। এগুলো এক একটা যোগ, এগুলো কাজে পড়ে লাগবে। হুম আচ্ছা, এবার হলো গোল্ডেন রাজযোগ 4, 5, 6 মানে লুসুব্রিটি। এদের জন্য, হ্যাঁ, মানে কি এটা এদের জন্য নাকি এটা অন্য একটা? না না, এটা নতুন যোগ, নতুন আচ্ছা, যোগ, গোল্ডেন রাজযোগ বলে এটাকে। ঠিক আছে, হুম, গোল্ডেন এ- রাজযোগ নতুন, মানে 4, 5, হ্যাঁ 6। আচ্ছা 4, 5, 6। এই যে মাঝখানের লাইনটা আমি বলেছিলাম না, হ্যাঁ এইটা। তো এটা কি হলো গোল্ডেন রাজযোগ। Intuition power is very good. Well, well behaved people. হুম Caring and loving in nature. হুম Emotionally balanced. হুম এরা অ্যাকচুয়ালি যেটা হয় না, মানে এরা যে কোনো জায়গায় যে কোনো প্রফেশনে এরা যাক, they will find people who will uplift them forward in life. মানে এরা যে কোনো প্রফেশনেই যাক না কেন, এরা একজন কাউকে পেয়ে যায় তাদের লাইফে, যারা এদেরকে আপলিফটমেন্ট করে দেয়, উপরের দিকে আপলিফট করতে সাহায্য, মানে এরা একজন কোনো গডফাদার পেয়ে যায়। হুম আচ্ছা, আরেকটা হলো সিলভার রাজযোগ, অ্যারো নাম অফ ডিটারমিনেশন। আরেকটা নতুন যোগ হলো 2, 5, 8। সিলভার রাজযোগ। হ্যাঁ, সিলভার রাজযোগ, অ্যারো অফ ডিটারমিনেশন। এদের মানে প্রপার্টি থাকে, মিনিমাম দুটো প্রপার্টি এদের থাকে জীবনের শেষে দেখা যায়। আচ্ছা
নয় এরা নিজেরা তৈরি করে, আর নয় এরা শ্বশুরবাড়ির দিক থেকে একটা পায়, বা নিজের আরেকটা থাকে, তো প্রপার্টি থাকে এদের। হুম এমনও হতে পারে যে অনেক ছোট বয়সে বাড়ি করতে পেরেছে, বাড়ি হয়েছে, বাড়ি ছিল না, এই বাচ্চাটা জন্মানোর পরে বাড়ি হয়েছে তাদের, এরকম আচ্ছা, হতে পারে। এই মানে 258, প্রপার্টির ইয়ে আছে না? হ্যাঁ আচ্ছা। মানে এটা না ডিটারমিনেশন একটা ব্যাপার থাকে, আর সেকেন্ড থিং এটা একটা প্রপার্টি ইয়োগ, মানে এই যে 258, এটা এই হুম, তিনটে সংখ্যাই হলো আর্থ এলিমেন্ট। আচ্ছা। পেশেন্স লেভেল হাই থাকে, ডিটারমাইন্ড অ্যান্ড ফোকাস টু দেয়ার গোল, মানে এরা খুব ডিটারমাইন্ড হয় আর ফোকাস রাখে গোলের প্রতি। হুম They will utilize the opportunity that comes in their life, মানে যে কোনো অপরচুনিটি আসলে তাদের লাইফে তারা কিন্তু সেটাকে ইউটিলাইজ করতে জানে ভালো করে। হুম এরা মানে স্বপ্ন দেখে, দে ড্রিম অল থ্রু আউট দ্য ডে, হুম মানে নিজেদের গোল অ্যাচিভ করার জন্য এরা স্বপ্ন দেখে। আচ্ছা, এই হলো আমাদের সবকটা যোগা, ঠিক আছে, যোগস। হুম আচ্ছা, এবারে লসু গ্রিডে আমরা যে লসু গ্রিডটা আমরা পড়েছি, আমার লসু গ্রিডটা আছে আমাদের কাছে, যে নাম্বার গুলো আছে সেই নাম্বারের কিছু কিছু আমরা সব ট্রেডস পড়েছি, আমরা যোগস হুম পড়েছি। কি কি নাম্বার থাকলে কি কি হয় সেগুলো পরে বলবো, বাট আমরা যেভাবে বলবো যে এর কিছু কিছু ফর্মুলেশন আছে, মানে একটা থাকলে কি হবে, না থাকলে কি হবে, দুটো থাকলে কি হবে, তিনটে থাকলে কি হবে। যেই নাম্বারগুলো যতবার করে বাড়বে তো ততবার কিন্তু সেই জিনিসটার একটা, যে নাম্বারটার যে পজিটিভ এফেক্ট, সেই পজিটিভ এফেক্টটা মানে বাড়বে, আবার নেগেটিভ এফেক্টটা কমবে, আবার অনেক বেশি বেড়ে গেলে নেগেটিভ এফেক্টটা বেড়ে যাবে নাম্বারের, আবার পজিটিভ এফেক্টটা কমে যাবে। কারণ কোনো জিনিসটা বেশি ভালো নয়, সাতটা নয় কি পাঁচটা নয় কি দুটো নয়, যেটা নর্মাল সেটা। তো সেখানে কিছু রুলস আছে, মানে রুলস বা থিওরি আছে, সেটা হলো যে লসু গ্রিডে যদি একটা নাম্বার আসে, মানে ধরো সিঙ্গেল 5 বা সিঙ্গেল 1, ঠিক আছে, তাহলে তার পাওয়ার বলা হয় 50 to 70%। আচ্ছা, সেই মানে নাম্বার, এটা কিভাবে আসছে? মানে মানে ডেট অফ বার্থ থেকে, যে কোনো ডেট অফ বার্থ থেকে যদি একটা গ্রিড আঁকি, সেই হ্যাঁ গ্রিডে হয়তো একটা 2 রয়েছে, দুটো 4 রয়েছে, হ্যাঁ সরি, দুটো 4 রয়েছে, একটা 5 রয়েছে, তো এই যে নাম্বার গুলো এসছে বসেছে, আগের দিন আমরা গ্রিড করেছি, হ্যাঁ আমরা গ্রিড পড়াশোনা শিখেছি যে কি করে গ্রিড বানাতে হয়। তো এই যে নাম্বার গুলো আসছে, সেই নাম্বার গুলো একটা আসলে 50 to 70% তার পাওয়ার থাকে। একটা সেটা যে কোনো নাম্বার? হুম হুম। হ্যাঁ যে কোনো নাম্বার তার পাওয়ার হলো 50 to 70%, যে কোনো আচ্ছা। নাম্বার, সেটা যে কোনো নাম্বারই আসুক না কেন, মানে এসে বসছে তো, মূলাং হুম ভাগ্যাংটা এসে বসছে। এবার আমরা দেখবো যে মাল্টিপ্লিসিটি হচ্ছে কিনা, মানে একটা গ্রিড যখন রেডি হলো তার মাল্টিপ্লিসিটি কি হলো, মানে নাম্বার গুলো কত গুণ কতবার করে এসছে। হুম তাহলে আমরা একটা নাম্বার যদি আসে, তাহলে আমরা কি বলবো, তার পাওয়ার 50 to 70%, হুম দ্য পাওয়ার নাম্বার, মানে ওই পাওয়ার নাম্বারটার পাওয়ার ইজ লিমিটেড, দ্যাট ইজ গুড, মানে ঠিক আছে, ফাইন, সে তার পজিটিভ ট্রেটসই দেবে।
আচ্ছা, এবারে আসি যে যদি 2 টাইমস, দুবার যদি আসে, দেন দুটো 9 আসলো, কি দুটো 1 আসছে, কি দুটো 3 আসছে, তাহলে দ্য পাওয়ার অফ দ্যাট নাম্বার ইজ 100%। মানে পাওয়ারটা আমি বোঝাতে চাইছি যে তার গুণ, গুণ ইন দা সেন্স 8-এর কি কি গুণ পড়েছি আমরা নাম্বার গুলো, সেই গুণটা বেড়ে যাবে, 100% থাকবে। 3 এর যেরকম এডুকেশন, রাইট, 5 এর বিজনেস, আমরা যে মূলাঙ্ক গুলোর পড়েছি না, ওইগুলোই নাম্বার। হ্যাঁ, এবার আমি বলছি যদি একটা কোনো যে কোনো গ্রিডে যদি সে 2 যদি দুটো থাকে তাহলে কি 2 এর যেটা ওখানে মানে যেখানে লেখা আছে যেমন 2 যেমন খুব ইমোশনাল সফট, যেহেতু মুনকে ডিনোট করে, তো ওটা কি ওইটা বেড়ে যাবে? হ্যাঁ, ওটা ওটা 100% থাকবে, মানে গুড কোয়ালিটিস গুলোই 100% থাকবে, ব্যাড কোয়ালিটিস গুলো মিনিমাম থাকবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এবার আমি কোয়ালিটিস কি কি থাকবে আমি সেগুলো লেখাবো। আমি হুম, জাস্ট আমি আজকে এই জিনিসটা ওভারভিউ দিচ্ছি, হ্যাঁ বোঝাচ্ছি হ্যাঁ যে কিভাবে আমরা মানে এবারে ডেপথে ঢুকবো আস্তে আস্তে। হ্যাঁ মানে আমি প্রথমে বললাম যে একটা থাকলে নাম্বার, যে কোনো নাম্বার একটা থাকলে তার পাওয়ার হলো 50 to 70%, হুম হুম দ্যাট ইজ গুড। আর দুটো থাকলে তাহলে তার 100% পাওয়ার, মানে দ্যাট নাম্বার হ্যাজ পাওয়ারফুল, মানে হুম এক্সিলেন্ট, ফুল পাওয়ার। এবার হুম 1 2 দুটো থাকে, তার মানে তার কি কি অ্যাডমিনিস্ট্রেটিভ স্কিল ভালো থাকবে, সে ভালো প্রেজেন্ট করতে পারবে বা কথা বলতে পারবে ভালো, এই হুম ধরনের নাম্বার। ঠিক আছে, অ্যাগ্রেশন, কারেজ, এই সবগুলো আসবে। এইবারে যদি ইফ দ্য নাম্বার কামস 3 টাইমস, মানে এই হুম 3 বার হয়, তাহলে কি হলো, এটা ওভার পাওয়ার হয়ে গেল। মানে আমরা 100-এর পরে তো কিছু হয় না, মানে 100%-এর পরে তো আর কিছু আমরা ধরি না, সেটা নেগেটিভিটিতে চলে যাচ্ছে। হুম এইবারে কি হলো, মানে এইবারে মানে এই যে নাম্বারটা যে 3 হয়ে যাবে না, সঙ্গে সঙ্গে তার ক্যারেক্টারে ওই যেই নাম্বারটাই 3 হয়েছে সেটা বেশি প্রমিনেন্ট, এক্সেসিভ দেখা যাবে। আচ্ছা যদি 3টে 9 পাওয়া যায়, তাহলে দেখবেন লোকটাকে আপনি দেখেই বলবেন মানে মাথা গরম করে, রাগী অ্যাটিটিউড। ঠিক আছে, হুম মানে তার ক্যারেক্টারে ওই যেই নাম্বারটা খুব ভাইব্রেশন বেড়ে যাবে, তার সঙ্গে সঙ্গে সেই ক্যারেক্টারে ওই ছাপটা পড়বে। সেটা 4 বাড়লে 4 হবে, হুম 8 বাড়লে একরকম বিহেভ করবে, 6 বাড়লে একরকম বিহেভ করবে, 3 বাড়লে একরকম, যে কোনো নাম্বার। হুম যদি 4 টাইমস হয়ে যায়, মানে এটা তো 3-এই এই অবস্থা, 4 হুম টাইমসও তো হবে, কারণ 90s-এ জন্ম, মানে তার মানে 1999-এ যে জন্মেছে, হুম সে তো ওই 3টে 9 অলরেডি নিয়ে এসছে, হুম রাইট, ইয়ার থেকেই 3টে 9 চলে এসছে। তো তারপরে তার মূলাঙ্ক আর ভাগ্যাঙ্ক 9 বেরোয়, তাহলে কটা হয়ে গেল, 5টা 9, রাইট। হুম তো গ্রিডটাতে 9 ভর্তি হয়ে গেছে, আর কিছু নেই, 9 ভর্তি। তো এরকম তো ডেট অফ বার্থ আসবে, হবেই, অবভিয়াসলি হবে, না হওয়ার কিছু নেই। খুঁজে খুঁজে ডেট গুলোকে মিলিয়ে বের করলেই তার গ্রিড বানালেই বেরিয়ে যায়, নট আ রকেট সায়েন্স। তো তাহলে আমরা কি বলবো, 4 হয়ে গেলে, 4 হয়ে গেলেই হলো, সেটা হলো নেগেটিভ পাওয়ার। তার মানে ওই প্ল্যানেটটাও নেগেটিভ হয়ে গেছে, মানে হুম পুরোপুরি খারাপ হয়ে গেছে। এবার ওর নেগেটিভ ট্রেটস দিচ্ছে, ওর কোনো পজিটিভ ট্রেটস আর ও আপনাকে ওই প্ল্যানেটটা দেবে না, নষ্ট হয়ে গেছে। খুব রাগ করবে, মারবে, ধরবে, লোকের সঙ্গে বাজে ব্যবহার করবে, 9 বেড়ে গেলে যা হয়। আচ্ছা, যেই যোগ গুলো মূলাঙ্ক ভাগ্যাং দিয়ে তৈরি করছে, সেই যোগ গুলো একটু বেশি অ্যাক্টিভ থাকে বা ইম্পর্টেন্ট হয়। ঠিক আছে, যেই যোগ গুলো মূলাঙ্ক ভাগ্যাং থেকে আসছে, মানে হুম 951 যে যোগটা আছে, এবারে সেই যোগটার মধ্যে আমি যদি মূলাঙ্ক 1 ভাগ্যাং 9 পাই, তাহলে কিন্তু সেই যোগটা বেশি অ্যাক্টিভ, কারণ মূলাঙ্ক ভাগ্যাং তার মধ্যে আহ মানে এনগেজড অ্যাকচুয়ালি। তো ভাগ্যাঙ্কের পাওয়ার সব থেকে বেশি, ভাগ্যাঙ্ক যেই নাম্বারটা নিয়ে আসে সেই নাম্বারটা সব থেকে বেশি পাওয়ারফুল হুম একটা ডেট অফ বার্থ বা একটা মানুষের জীবনে। হুম ঠিক আছে, আর হ্যাঁ, লসু গ্রিড, কোনো উইকনেস বা স্ট্রেংথ যদি খোঁজা হয় একটা মানুষের ভেতরে কি আছে না আছে, সেটা লসু গ্রিড দিয়ে খুব তাড়াতাড়ি সুবিধা হয়
বিচার করতে। আচ্ছা। ঠিক আছে, খুব তাড়াতাড়ি বোঝা যায় যে এর উইক পয়েন্ট কি বা এর স্ট্রং পয়েন্ট কি, এই ব্যাপারটা বোঝা যায়। তো এটা গেল জাস্ট একটা ওভারভিউ। মানে আমরা প্রেডিকশন এক্ষুনি ঢুকছি না, আগে আমরা আরেকটু জেনে নেব। এরপরে আমাদের কাছে টপিকস আছে হলো মিসিং নাম্বার হুম। ইন লসু। মানে একটা ডেট অফ বার্থ বানালাম যেখানে 4 মিসিং বা 1 মিসিং, তাহলে এই নাম্বারটা যে মিস নেই, তাহলে এই নাম্বারটা না থাকাতে লসু অনুযায়ী তাহলে তার কি ফলাফল সে পাচ্ছে না, সেটাকে আমরা আইডেন্টিফাই করতে পারবো। আচ্ছা। ঠিক আছে, যে ওই নাম্বারটা না থাকাতে সেই লোকটা কি পাচ্ছে না, মিসিং নাম্বার। হুম। আমার যেরকম 4 নেই, আমার 3 নেই গ্রিডে, আমার 6 নেই, তো আমার কি কি জিনিস অ্যাবসেন্ট, আমার 7 নেই। ঠিক আছে, আমার এগুলো নেই, যেটা নেই তো সেটা নেই, কিছু করার নেই। তবে তার জন্য কি কি জিনিস আমি মানে কে ব্যালেন্স আউট করতে পারে নাম্বারটাকে, যে 4 নেই তো কি হয়েছে, ওটাকে ব্যালেন্স করার জন্য অন্য পাওয়ারফুল নাম্বার আছে। হুম। আবার 3 নেই তো কি হয়েছে, অন্য একটা পাওয়ারফুল নাম্বার পাওয়া যাবে। তো এইরকম ভাবে জিনিসগুলোকে আমরা পড়বো, মিসিং নাম্বারস। তারপরে আসবে হলো রিপিটেটিভ নাম্বারস, আমি পড়াবো। রিপিটেটিভ নাম্বারস এর মধ্যে যেটা থাকবে হলো যে একটা ওয়ানে কি হয়, দুটো ওয়ানে কি হবে, 3টে ওয়ান থাকলে কি হবে, 4টে ওয়ান থাকলে কি হবে, 5টা 6টা ওয়ান থাকলে কি হবে। আচ্ছা। এইগুলো একদম সঠিক বুঝবে, আচ্ছা। এগুলো বুঝবে। মানে মোর ওভার 50% প্রেডিকশন হয়ে যাবে, 50% টু 40, মানে ওই 40% ইভেন্ট প্রেডিকশন হবে না, লসু দিয়ে ইভেন্ট প্রেডিকশন করা যায় না। মানে এটা কি লসু তো জেনারেল প্রেডিকশন। জেনারেল প্রেডিকশন একটা মানুষকে মোটামুটি, এটা ওভারঅল যদি আপনি বলেন, নতুন দেখেছেন, তার লসু গ্রিড বানিয়ে নিন, চট করে বানিয়ে নিয়ে আপনি বলতে টুকটাক একটা বলুন, ও হ্যাঁ 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 বলবে, হুম। না বলবে না চট করে, আমি হুম। যেভাবে পড়াবো না বলবে না, হুম। হ্যাঁ হুম। হ্যাঁ 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 ঠিক আছে, হ্যাঁ মাঝে মাঝে পড়ি, হুম। কিন্তু আপনি ইভেন্ট প্রেডিকশন করতে পারবেন না। হ্যাঁ। ওই জেনারিক ইভেন্ট প্রেডিকশন হবে, আপনার এই বছরটা ভালো গেছিল, ও বলবে হ্যাঁ ভালো গেছিল, আপনি বলতে পারবেন না যে কোন কোন বছর ভালো গেছে, বা কোন হ্যাঁ। কোন কি কি দিনে হয়েছে, কোন সময়ের পর হ্যাঁ। হয়েছে, কবে আপনি রিলিফ পাবেন, ও হুম। বলতে পারবেন না, ওটাই। অসম্ভব। ওই মানে জেনারেলাইজড একটা বলে ছেড়ে দিতে হবে, ও হবে হবে সবই হবে। আর তারপরে যখন পারবেন না, এবারে যারা লসু নিউমারোলজিস্ট আছে তারা কি শুরু করবে, আপনার ওই ঘড়ি, হুম। তারপরে জামা কাপড়, রং, নামের অ্যালাইনমেন্ট। হ্যাঁ। নামের অ্যালাইনমেন্ট, তারপরে ফোন নাম্বার। মানুষের নামটা নিয়ে তো মানে যাতা করছে। আমার একজন ফটোগ্রাফারের, তার নাম হচ্ছে সংগ্রাম প্রামাণিক। তো তার নামটা পাল্টাতে পাল্টাতে মানে যাকে দেখেছে প্রথমে বললো এম এম করো, দুটো এম সংগ্রামে। তারপরে তাতে এবার এত ভাবে মোটিভেট করেছে, এবার ও মানে হি স্টার্টেড বিলিভিং কি সত্যি হয়তো আমার কিছু ভালো হচ্ছে এরকম, বাট কিছুই কিন্তু হচ্ছে না। এম তারপরে বাড়িয়েছে প্রথমে দুটো। হ্যাঁ মানে এম একটা হয় মানে সংগ্রাম এম, যাকে দেখেছি সে এম এম করতে বলেছে, তো সে এম এম করেছে। তো করার রাহু বাড়িয়েছে, আচ্ছা। এম তো হলো রাহু, আচ্ছা, মানে এম মানে ডিনোটেড হয় এম এম। করেছে কি করে, বাড়িয়েছে তো। হ্যাঁ বাড়িয়েছে তো, রাহু বাড়িয়ে ফেলেছে তো, এম এর নাম্বার হলো 4, হুম। আচ্ছা, এটা তো আমি ই জানি। এর নাম্বার যেরকম 1, হুম। আই এর নাম্বার 1, জে এর হুম। নাম্বার 1, কিউ এর নাম্বার 1, ওয়াই এর নাম্বার 1। আচ্ছা। এই যে অ্যালফাবেটস গুলো আছে প্রতিকটা, এগুলো সবকটা নাম্বার আছে। আচ্ছা। ঠিক আছে, সবকটা নাম্বার আছে। যেমন রাহু ডিনোটেড বাই ডি এম টি। আচ্ছা। ঠিক আছে, আর শনি ডিনোটেড বাই এফ পি, এফ আচ্ছা। আর পি। আচ্ছা। তো আমি আমি যখন করি কারোর নেম নিউমারোলজির ওপর কাজ, আমি এই দুটো মানে অক্ষরকে কখনো বাড়াই না, কখনো বাড়াই না। এটা বাড়ানো মানে আরো বিপদ বাড়ানো, কারণ তার ওই ভাইব্রেশনটা ভেতরে ঢুকলো মানে, যতই হোক যেটুকুনি হোক,
ও যাই করুক না কেন, যেই নামটা ওর অরিজিনাল ছিল যদি সেটা 8 এ থাকে, সেই 8টাকে চেঞ্জ করে একটা আমি 5, 6, 3, 1, এরা এই তিনটে নাম্বার হলো মানে নিউমারোলজিতে ওয়ান অফ দ্য ফাইনেস্ট নাম্বার, সেটাই নিয়ে যাও। কিন্তু ডোন্ট টেক 8, 4, মিনস এটাকে মাল্টিপ্লিসিটি করার কোনো দরকার নেই। হ্যাঁ বলুন, তারপরে কি বলছিলেন? মানে শুধু ওখানেই থামেনি, তারপরে এবার ও যখন বলেছে আমার তো কিছুই ঠিক হচ্ছে না সেরকম মানে করার পরে, তখন উনি বলে তোমার আরো পাল্টাতে হবে বলে প্রামাণ্যিকে একটা এ হয় পিআরএ, উনি 3টে এ করে দিল। এবার মানে এবার এখন নামটা এমন হয়ে গেছে ফেসবুকে যখন আসে পরে ডট 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 মানে এত বেড়ে গেছে নামটা। তারপরে ফোন নাম্বার চেঞ্জ করিয়ে দিল। আমি বলছি তোমার কি এগুলো করে অ্যাকচুয়ালি কিছু হয়েছে? বলছে আমার তো কিছুই হয়নি করে, মানে যা ছিল উল্টে বলছে আমি খুব পাজল হয়ে গেছি এখন, মানে আগে যে কাজটা আমার স্মুথলি হতো ওটা এখন আরো মানে আমার টেনশন হয় কাজ করার আগে, মানে মনে হয় হবে কি হবে না, হ্যান ত্যান এইসব হবে। হবে না, ওইরকম করলে এরকমই হবে, কিছু করার নেই। মানে এই জিনিসগুলো অ্যাকচুয়ালি যারা করে প্রফেশনাল করে না, তো মানে যা হয়। আচ্ছা, মানে মিসিং এখন আমি নাম্বার কি ঘরে আজকে ঘরে করবেন না পরের ক্লাসে করবেন? মিসিং আপনি নাম্বার, করালে আপনি করালে আমি করে নিতে পারি, আচ্ছা অসুবিধা নেই। মিসিং নাম্বারটা তাহলে করিয়ে দিন। হ্যাঁ বলুন। আমি বলছি এখন তো ঘরে ঘরে মানে দেখছি সবাই নিউমারোলজিস্ট, সবাই অ্যাস্ট্রোলজি করছে। ওই রকমই সব, ওইখানে গিয়ে ওই অ্যাস্ট্রোলজিতে যখন গোচর পড়ে আর তারপরে অ্যাস্ট্রোলজিতে যখন ওই হাউস কনসেপ্ট বুঝতে যায়, তখনই তারা সব বন্ধ করে বলে আমার আর এইসব আমার দ্বারা হবে না। আর এই নিউমারোলজিতে লসু গ্রিড, এই লসু গ্রিড হুম, করে সবাই নিউমারোলজিস্ট লেখে, তারপরে যখন লোকজন কোনো কাজ হয় না, তারপরে তাদের ডিম, আর এখন তো ডিমের দাম বেশি, ডিম আর এ ছড়ে আছে এরকমই। আচ্ছা যাই হোক, মিসিং নাম্বার ঠিক আছে। আপনি পয়েন্ট ওয়াইজ লিখতে থাকুন, হ্যাঁ, ওই সেন্টেন্স অত লিখতে হবে না, মানে পয়েন্ট ওয়াইজ ঠিক করে লিখতে থাকুন। আমি বলে যাচ্ছি, আপনি পয়েন্ট ওয়াইজ লিখবেন এক একটা পয়েন্ট। মানে ধরুন মিসিং নাম্বার 1, ফার্স্ট হলো মিসিং নাম্বার 1, ঠিক আছে। মানে যদি ওয়ান মিসিং থাকে তাহলে? হ্যাঁ হ্যাঁ, এক যার নেই, গ্রিডে সবকিছু বসানোর পর এক আসছে না, হুম, এক মিসিং, যেটা হবে না বাট তবুও হুম, বলছি, মানে এখনকার দিনে তো হতে পারে, কারণ 20th হুম, সেঞ্চুরিতে একটা কমন থাকে না, হুম, নাই থাকতে পারে। তো সেখানে কি হবে, ভার্বাল কমিউনিকেশন স্কিল মিসিং, ব্যাড বা উইক, মানে ভার্বাল কমিউনিকেশন এদের উইক হয়ে যায়, ঠিক আছে। ভার্বাল কমিউনিকেশন বলে লিখে রাখুন, মানে উইক, ঠিক আছে। নট এবল টু মেক আন্ডারস্ট্যান্ড আদার্স থ্রু কমিউনিকেশন, মানে এদের কমিউনিকেশনটা প্রচন্ড উইক হয়ে যায়, আচ্ছা, ঠিক আছে। পিপল উইল নট এবল টু আন্ডারস্ট্যান্ড হোয়াট দে আর স্পিকিং, মানে এক এক সময় এরা যেরকম কথা বলে, এই হুম, মিসিং ওয়ান বুঝতে পারবেন না যে কি মাথা মুন্ডু বলছে, কি বোঝাতে চাইছে, আচ্ছা, ঠিক আছে। স্ট্যামারিং প্রবলেমস থাকে এদের ছোটবেলায়, আচ্ছা, বা অনেক বয়স পর্যন্ত থাকে স্ট্যামারিং প্রবলেমস। বাচ্চাদের, মানে বাচ্চা তো মানে যার হবে সে তো বাচ্চা থেকেই বড় হবে, তো ছোটবেলায় এরা 5-6 ইয়ার্স এজ লেগে যায় কথা বলতে এক এক সময়। হুম, লেট স্পিচ। হ্যাঁ, লেট স্পিচ। কনফিডেন্স লো, হুম, অলওয়েজ আস্ক ফর অ্যাপ্রুভাল ফ্রম প্যারেন্টস, মানে বাবা মায়ের থেকে অ্যাপ্রুভাল চাইবে সবসময়, হুম, মানে প্যারেন্টস এর থেকে। হুম, কনফিডেন্স লো। আচ্ছা, নেম ফেম ইজ অলসো লেস, নাম যশের কিন্তু এফেক্ট থাকে এদের, মানে নেম ফেম কিন্তু অতটা হয় না। হুম, আচ্ছা, ইগো, মানে এদের মধ্যে ইগো নেই, এক হলো ইগোর কারক, তো এক হুম, নেই মানে এদের ইগো নেই, এরা ইগোইস্টিক হবে না। হুম, ডিসিশন ডিসিশন নিতে পারে না, কান্ট টেক ডিসিশন, ওটা তো আমি বললাম, কনফিডেন্স উইক থাকলে ডিসিশন কি নেবে, তো হুম, ডিসিশন নিতে পারে না, ঠিক আছে। এটা হলো মিসিং নাম্বারের সব পয়েন্টস। আচ্ছা, এবারে নাম্বার হলো নাম্বার 2, ঠিক আছে, সেন্সিটিভিটি, ইনটিউশন
power is less, sensitivity and intuition power is less. দুই থাকাটা উচিত। লসু অনুযায়ী বলে লোকেরা যে দুই থাকা উচিত। কেয়ারিং নেচার বিকামস উইক, কেয়ারিং মানে কেয়ারিং ব্যাপারটা দুই থেকে আসে বলে, নার্চারিং ব্যাপারটা এটা উইক হয়ে যাবে, কারণ এগুলো নেই তো। সেন্সিটিভিটি ইনটিউশন থাকবে না, কেরিয়ার নেচার কেয়ারিং নেচারটা থাকবে না, গিভ লেস ইম্পর্টেন্স টু আদার পিপল ইমোশনস ফিলিংস, এইগুলো থাকবে না, মানে এগুলো কাজ করবে বেশি। মানে ও তো ইমোশন আর ফিলিংস এর দাম দিতে পারবে না, কারণ ওর কাছে তো এই ব্যাপারটা নেই, ও তো নেই। অলওয়েজ ইগনোর দেয়ার ফল্টস অর মিস্টেক্স, সবসময় মানে কি বলবো, ইগনোর করবে নিজেদের ফল্টস আর মিস্টেক্স গুলোকে। মানে ভুল করলে জাস্টিফিকেশন দেবে তার উপরে, স্বীকার করবে না ভুলটা, স্বীকার করবে না। নাম্বার 7 ক্যান কম্পেনসেট বাট 50% অনলি। যদি নাম্বার 7 থাকে, এই 2 না থাকলো বাট কিন্তু 7 রয়েছে গ্রিডে, তাহলে কিন্তু 50% কম্পেনসেট করে দেবে। আর 1 নেই, যদি 9 থাকে তাহলে 50% কম্পেনসেট করে দেবে 9। মানে গ্রিডে যদি 1 এর জায়গায় 9 থাকে তাহলে 1 নেই, মানে একটা নেই আর 9 হয়তো আছে, তো সেই ক্ষেত্রে সেটা 1 এর কম্পেনসেট করে দেবে, মানে তার মধ্যে কিছু কনফিডেন্স, কিছু এই কমিউনিকেশন স্কিল, কারেজ, এই জিনিসগুলো এনে দেবে। ঠিক তেমনই 2 না থাকলে 7 থাকলেও 50% অ্যাচিভ করে দেবে 2 এর নেগেটিভিটিটা। 7 থাকলে না 7। আচ্ছা 3 হলো, 3 যদি মিসিং হয় তাহলে ইমাজিনেশন পাওয়ার এন্ড ক্রিয়েটিভিটি পাওয়ার 0 মিসিং। এডুকেশন লাইফ লট অফ ডিস্টারবেন্স, ব্রেক ইন স্টাডিজ। ইমাজিনেশন এন্ড ক্রিয়েটিভ, ইমাজিনেশন পাওয়ার ইজ উইক এন্ড ক্রিয়েটিভিটি স্কিল আর মিসিং। এডুকেশন লাইফ লট অফ ইস্যুস, মানে এডুকেশন লাইফটা পুরো দরকাচা হয়ে যায়, খুব প্রবলেমেটিক হয়। ব্রেকস ইন এডুকেশন, স্টাডিজ ইন রং স্ট্রিম, ওয়ার্কিং ইন ডিফারেন্ট স্ট্রিম, স্কুল চেঞ্জ ফ্রিকুয়েন্টলি, এই সবগুলো হবে 3 না থাকলে। মানে এরা প্রবলেমে পড়লে, ইফ দে ফেস প্রবলেম ইন দেয়ার লাইফ, দে গিভ আপ ভেরি ইজিলি, মানে ফুললি ব্লান্ট হয়ে যায়, ব্ল্যাঙ্ক হয়ে যায়, এক এক সময় বুঝতে পারে না কি করবে। আচ্ছা 7 কম্পেনসেট করে 50% এই 3 কে। আচ্ছা 4, এবারে 4 লিখুন। হ্যাঁ, ডিসিপ্লিন, অর্গানাইজ, সিস্টেমেটিক নেচার ইজ মিসিং। ডিসিপ্লিন, অর্গানাইজড, সিস্টেমেটিক নেচার উইল বি মিসিং। Their rooms are very unorganized, means dirty, very dirty হয়ে যায় এদের রুমস, মানে এরা অগোছালো হয়ে যায়।
হুম যেহেতু 4 নেই, লেট হয়ে যায়, অপরচুনিটি মিস করে, মিস হুম অপরচুনিটিস, টাইম ম্যানেজমেন্ট ইজ উইক, হুম এই নাম্বারটা প্ল্যানিং, মানে প্ল্যানিং করবে, ঠিক আছে, প্ল্যানিং উইল বি দেয়ার, বাট এক্সিকিউট করতে পারবে না। comes for execution it can give হুম struggle, এক্সিকিউশন করতে পারবে। মানে 4 মিসিং বাট 1 আছে, 8 আছে, হুম তাহলে কিন্তু কম্পেনসেট করে দেবে। মানে এই দুটো নাম্বার ভারী নাম্বার অনেকটা। হুম 5 মিসিং, এবারে 5, হুম যার 5 নেই, তো ইমোশনাল স্টেবিলিটি মিসিং, মানে ইমোশনাল স্টেবিলিটিটা গেল, বিকজ 5 মাঝখানে বসে, হ্যাঁ, গ্রিডে, ওই জন্য 5 খুব ইম্পর্টেন্ট লসু গ্রিডের জন্য। মানে হুম লসু গ্রিডে 5টাকে পুরোপুরি একটা ব্যালেন্সিং নাম্বার বলা হয়। তো হুম লসু গ্রিড যারা প্র্যাকটিস করে, লসু নিউমারোলজিস্ট, তারা 5 মানে তারা বুথকে মাথায় রাখে তুলে, মানে মার্কার। আচ্ছা, ফাইটিং স্পিরিট উইল বি লেস, আপস অ্যান্ড ডাউনস উইল বি ইন দ্য লাইফ, লাইফে আপস অ্যান্ড ডাউনস থাকবে, কারণ ব্যালেন্স হারিয়ে ফেলেছে গ্রিডটা। হুম আর মানে এই নাম্বারটা কম্পেনসেট করা সম্ভব নয় অ্যাজ পার লসু। হুম পরে গিয়ে বুঝবেন যে 5 কি খতরনাক, এখন না, বৈদিক যখন পড়াবো তখন বুঝতে পারবেন যে 5 কি ডেঞ্জারাস হয়। 5 না থাকাটাই ভালো। মানে কোথায় না থাকা ভালো, মানে মূলাঙ্কে বরম নাকি? ডেস্টিনি 5 ইজ ভেরি গুড, আচ্ছা এদিকেও ভালো। 5 একটা থাকাই ভালো, 5 বেশি থাকা ভালো না, কোনো আচ্ছা নাম্বারই বেশি থাকা ভালো না। আচ্ছা আমি যেমন আপনি আমায় বলেছেন যে উম, ভাগ্যাঙ্ক 7 না হওয়া ভালো। এবার আবার মূলাঙ্ক 5 ইজ গুড, সিন্স 5 ইজ কনসিডার্ড টু বি আ গুড নাম্বার। তো সেখানে কারোর যদি মূলাঙ্ক 5 আর ভাগ্যাঙ্ক 7 হয়, তখন তখন হ্যাঁ, হোক না, কি আছে, তো ভাগ্যাং 7-এর মতনই কাজ শুরু হবে আফটার, যখন ম্যাচুরিটি আসবে, যখন হ্যাঁ ডেস্টিনি আচ্ছা ম্যাচুরিটি যখন পাবে, তখন আস্তে আস্তে ওইরকমই কাজকর্মগুলো করবে। আচ্ছা মূলাঙ্ক হলো ওভারঅল একটা পার্সোনালিটি মোটামুটি, যেটা প্রথম দিকে থাকে, বাট হুম ম্যাক্সিমামটাই আস্তে আস্তে ডেস্টিনির যে ডেস্টিনিটা আস্তে আস্তে খোলে, মানে ম্যাচুরিটি পায়, হুম বড় হয় সেই লোকটা। মূলাঙ্কের সাথে ভাগ্যাঙ্কের ডাইরেক্ট সেরকম কোনো কানেকশন আই গেস নেই। ডাইরেক্ট কানেকশন বলতে, মূলাঙ্ক হলো একটা, মানে পার্সোনালিটি ট্রেটস, একটা নাম্বার হুম যেটা আহ, যেটা একটা, মানে ফার্স্ট লাইফে অ্যাক্টিভ বেশি থাকে, আচ্ছা বাট হুম ক্যালকুলেশন যখন আমরা করব না, আমরা তখন ক্যালকুলেশন ইভেন্ট প্রেডিক্ট করব বা বলবো, তখন এই মূলাঙ্কের কোনো মাথা মূল্য থাকবে না, তখন ডেস্টিনি অ্যাকচুয়াল কাজ করবে। কাজ যা হয় আমাদের লাইফে, ইভেন্টস, পরীক্ষায় পাশ করা, পড়াশোনা, শরীর খারাপ, বিয়ে, চাকরি, গাড়ি কেনা, হুম প্রপার্টি কেনা, লিটিগেশনে ফাঁসা, সব হুম কিন্তু ডেস্টিনি নাম্বারের অনুযায়ী হবে। ডেস্টিনি যার যত সুন্দরভাবে এসছে, আর দশা অন্তর্দশা যত সুন্দরভাবে বসছে কিটে, সে তত লাইফে প্রোগ্রেস করছে। হুম মূলাঙ্কি আর ভাগ্যাঙ্কি কেউ দেখবে না। ওটাই। তাকে স্কিলফুল বানাবে, তাকে স্কিলফুল বানাবে, তৈরি করবে ডেস্টিনি। কিন্তু তার অন্তর্দশা, দশা অন্তর্দশা ভালো,
ভালো, তারা হ্যাঁ। সবার স্কিলের কি দরকার আর সবকিছু, তার এমনি জীবনটা তো ভালোভাবে বেরিয়ে যাচ্ছে, ওটাই তো। তাই না? আফটার অল ইটস লাক। আর হ্যাঁ। যে নাম্বারটা দশা থেকে আসছে সে তো প্রচুর পাওয়ার নিয়ে আসবে, হুম। সে তো প্রচুর পাওয়ার নিয়ে আসবে, সেই কটা দিন সেই নাম্বারটার তো পুরো রিলিজমেন্ট সে নিয়ে নেবে। ওইটাই। তাহলে আবার একটা লোকের 9 নেই, মানে 9 নেই, হুম। আর যখন দশা আসবে, মহাদশা আসবে 9 হুম। মঙ্গলের, সে তো 9 বছরের জন্য একদম হম্বি তম্বি করবে। হুম। তার তো 9টা একদম দশা থেকে এসছে, পুরো 9টা বছর তার কারেজ না থাকা সত্ত্বেও সে এমন কিছু ঘটনা ঘটাবে, লোকে বলে আরে সাবাস কি কাজ করে দেখালো রে। হুম। এটাই খেলা, এটাই তো বেদিক। এ তো ছাতা মাথা, মানে এই লসু তো বাচ্চা দেখো, হ্যাঁ। এগুলো ওই আপনি আপনি যেটার জন্য পড়ছেন সেটার জন্য ঠিক আছে লসু, মানে এই প্রথমে ডেট অফ বার্থ পেলাম, টুক করে দেখে নিলাম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিছু লোককে বললাম, ঠিক আছে ফাইন, ওগুলোর জন্য ঠিক আছে, বেস তৈরি করার জন্য লসু ঠিক আছে। হুম। বাট তারপর যখন অ্যাডভান্সে যাবে নিউমারোলজি, যেটা অর্ধেক লোক পড়তে গিয়ে পারে না, পালিয়ে যায়। ওই দশা অন্তর্দশা বোঝাটাই হলো মাথা মুন্ডু ঢোকে না, তারপরে প্রতি অন্তর্দশা আছে, ডেলি দশা আছে, আওয়ারলি দশা আছে। বাবা, আমি হ্যাঁ। বলে মেলাবো, মানে এমনকি আমি প্লেয়াররা কোন ম্যাচে কি রান করবে, কতটা খেলে, আমি সেটা পর্যন্ত প্রেডিক্ট করি বসে বসে। ও। এই দিনে এই সময় এই টাইমে যদি ডেট অফ বার্থ পাওয়া যায়, আমি বলতে পারি যে এই ঘন্টায় বেশি রান করবে, এই ঘন্টায় বেশি আউট হয়ে যায় মাঝখানে, আমি সেটা হুম। বলি। এটা কি এমনি এমনি বলা যায়? এটা কোনোদিন লসু দিয়ে বলা যাবে? কোনোদিন বলা যাবে না। ওইটাই। নয় অ্যাস্ট্রোলজি জানতে হবে, নাহলে ভেদিক নিউমারোলজি জানতে হবে। ভেদিক নিউমারোলজি এমন একটা নিউমারোলজি, একটা সাবজেক্ট, একটা স্ট্রিম, যেটা দিয়ে প্রফেশন, ম্যারেজ, লাভ, কিছু কিছু কেনা বেচা, লিটিগেশন হ্যান্ডেল করা যায়, মানে ট্রিমেন্ডাস, অ্যাস্ট্রোলজির আগে যায় না। কেরিয়ার বিজনেস তো আগে যাবে, অ্যাস্ট্রোলজির অনেক আগে যাবে। ইনস্ট্যান্ট বলতে পারবো, ইনস্ট্যান্ট। আমাকে 2 মিনিট সময় দিলেই আমি বলবো রিড খুলে। যাই হোক, কোথায় ছিলাম? পাঁচ পাঁচ হয়েছে না আমার? 5 হয়ে গেছে, হ্যাঁ। 6 হলো হোম, ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস বন্ডিং উইল বি ভেরি পুয়ার। হোম, ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস বন্ডিং উইল বি ভেরি পুয়ার। এবারে যার অ্যাস্ট্রোলজিতে হুম। 4th হাউসে মুন বসে আছে, তার হুম। কখনোই ফ্যামিলি আর হোম বন্ডিংস কখনোই পুয়ার হবে না, তার চরম বেশি হবে। তাহলে আচ্ছা। মিলছে না, হ্যাঁ। তার মানে ইটস 50-50 চান্স, হ্যাঁ। তাই তো? হুম। কারুর মিলবে, যার নেই, অ্যাস্ট্রোলজিতে 4th হাউস কানেক্টেড নেই মুনের সাথে, তার মিলবে না। এটাই হলো লসু সব থেকে বড় নেগেটিভ পয়েন্ট। ওই জন্যই প্রথম দিন থেকে বলেছি 50% কি 40% অ্যাচিভমেন্ট, এর বেশি না। আচ্ছা, রিলেশনশিপ সেক্টর বিকামস ভেরি উইক, ঠিক আছে। রিলেশনশিপ সেক্টর will not match, উইল will be ভেরি poor. ভেরি গুড, হ্যাঁ। হুম। ডোন্ট কিপ এনি এক্সপেকটেশন ফ্রম কিডস। কিডসদের থেকে কোনো এক্সপেকটেশন রাখা উচিত না, 6 না থাকলে। চাইল্ড ডিজোন, সো মেনটেন ইউর ফিনান্স, মানে বয়সকালে বলে ছেলে মেয়েরা দেখে না এদেরকে। হুম। আর নাম্বার 5 ক্যান কম্পেনসেট 50%, মানে 6 কে কম্পেনসেট করতে পারে। আচ্ছা, এবার হলো 7। এদের 7 মিসিং, 7 মানে 7 নেই, তাহলে কি হবে? এদেরকে কেউ চিট করতে পারবে না, আচ্ছা। নো ওয়ান ক্যান চিট দেম। রিলেশনশিপ সেক্টরে প্রবলেম কম থাকবে, হুম। স্পিরিচুয়াল ফিল্ডে ইন্টারেস্ট উইল বি লেস,
setback in life will be less. Detachment and disappointment will be less, will be not there, মানে এগুলো থাকবে না, হুম কারণ 7 এইগুলোই আনে, তো তো 7 নেই মানে ভালোই। হুম আর 3 can compensate 50%। হ্যাঁ আচ্ছা 8, finance and monetary skills will be less weak। হুম Decision making on finance and banking things uh, will be weak। আর শুনতে পেলাম না, আরেকবার বলুন। Decision হ্যাঁ for finance and banking, হুম মানে এই ব্যাংক রিলেটেড বা হুম ফাইন্যান্স রিলেটেড কোনো ইনভেস্টমেন্ট রিলেটেড এই জিনিসগুলো ডিসিশন এরা নিতে পারে না, ডিস্টার্ব করে এদের। হ্যাঁ মানে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট ইজ উইক সব দিক থেকে, হুম খরচা করে ফেলবে, হুম ঠিক আছে। 5 ক্যান কম্পেনসেট 50%, 5 কম্পেনসেট করতে পারে। হুম এবারে 9 যদি না থাকে তাহলে কি হবে, সেটা হলো যে হিউম্যানিটি অ্যান্ড কারেজ উইল বি মিসিং। 9 কি কি থাকে, অ্যাগ্রেশন আর এনার্জি লেভেল উইল বি লেস, 9 যেটা থাকে 9 হ্যাঁ মার্স। আর কেয়ারিং অ্যাটিটিউড উইল বি লেস টুয়ার্ডস আদার্স। আর 9 ইজ আ হিউম্যানিটেরিয়ান নাম্বার, হুম মনুষ্যত্ব বোধ অনেকটা কমে যাবে, রিয়েল ফিলিংস কমে যাবে এই। হুম ঠিক আছে, 1 ক্যান কম্পেনসেট বাট 50%। আজকে এই পর্যন্তই থাক। হুম দেখো, stop।